মনিকা ইউনুস নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা। একজন সঙ্গীত শিল্পী হিসেবে আমেরিকায় তার খ্যাতি ছিল আগে থেকেই, কিন্তু বাংলাদেশে সম্প্রতি তার আমি বাংলায় গান গাই গানটি ভাইরাল হওয়ার পর তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার প্রশ্ন হলো, বাবার বর্তমান পরিস্থিতিতে মনিকা কী ভূমিকা পালন করবে? তিনি কি বাংলাদেশে আসবেন? দেশের নতুন সরকার প্রতিষ্ঠার আগে হয়তো কেউই চিনতেন না মনিকা ইউনুসকে, কিন্তু অনেকেই হয়তো তার সম্পর্কে বিস্তারিত জানেন না। এর অবশ্য কারণও রয়েছে। বাবা নোবেল জয়ের পর নয়, বরং এর আগে থেকেই নিজের নামে নিজে বিখ্যাত। ডক্টর মোহাম্মদ ইউনুসের কন্যা মনিকা ইউনুস একজন প্রতিষ্ঠিত মার্কিন সর্বপ্রাণ ও সঙ্গীত শিল্পী। নিউ ইয়র্কে মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন নামকরা অপেরা ও সঙ্গীতশিল্পী দলের সাথে তিনি পরিবেশনা করেছেন। তার কণ্ঠস্বরের প্রশংসা করেছেন দ্য নিউ ইয়র্ক টাইমস এবং প্যান্টিস ডেইলি নিউজের মতো সম্মানিত মার্কিন পত্রিকা। আমেরিকায় তিনি বেশ পরিচিতি এবং জনপ্রিয় হলেও বাংলাদেশে তার পরিচিতি তুলনামূলকভাবে কম ছিল। সম্প্রতি তার গাওয়া আমি বাংলার গান গাই এই গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর 1979 সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করলেও মনিকার শৈশব কিংবা কৈশোর কাটেনি বাংলাদেশে। উনি মাদেরা ফোর্টস্টোনপুরের সাথে আমেরিকায় ইউরোপ জার্সিতে চলে যান। রাশিয়ান বংশোদ্ভূত তার মা এবং নানা নানির কাছে তিনি বড় হয়ে ওঠেন। মাত্র 13 বছর বয়সে ম্যাসাচুসেটস এর বিখ্যাত ট্যাঙ্গলউডস মিউজিক সেন্টারে ভর্তি হন এবং সেখান থেকেই পেশাদার অপেরা শিল্পী হিসেবে তার যাত্রা শুরু। পরবর্তীতে লরেন্স বেলি স্কুল এবং জুলিয়াট স্কুল থেকে সঙ্গীতে উচ্চশিক্ষা লাভ করেন। দীর্ঘ সময় বাবার সাথে দূরত্ব থাকলেও 2004 সালে তারা যোগাযোগ স্থাপন করেন এবং 2005 সালে মনিকা প্রথমবারের মতো বাবার সাথে দেখা করতে বাংলাদেশে আসেন। বাবা মেয়ের সম্পর্ক ঘনিষ্ঠ হতে থাকে। এরপর 2009 সালে তিনি তার সঙ্গীত ভান্ডের সহকর্মী ব্র্যান্ডন র্যান্ডলকে বিয়ে করেন এবং বর্তমানে তাদের একটি ছেলে সন্তান রয়েছে। 2017 সালে মনিকার মা মারা যান। বাবার কঠিন সময়ে বিশ্ব মিডিয়ায় তার পক্ষে সোচ্চার হয়ে মনিকা প্রমাণ করেছেন যে তিনি কেবল একজন প্রতিভাবান শিল্পী নন, একজন সাহসী ও নিষ্ঠাবান কন্যাও।